সেদিন হঠাৎ ঘটল সেই অঘটন। খবরের কাগজে বেরিয়েছে লটারির ফলাফল। টিকিটটা তাড়াতাড়ি বের করে মেলাতে বসে মানিক পাকরাশি। ছেলেমেয়েরা কেউ আর হুমড়ি খেয়ে পড়ছে না। প্রতি মাসে হুমড়ি খেতে খেতে এখন তাদের উৎসাহ দমে গেছে। প্রথম পুরস্কারের তালিকায় অগোছালোভাবে চোখ বুলিয়ে অতঃপর তীক্ষ্ণ দৃষ্টি ফেলল মানিক পাকরাশি। তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে? পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। কার ভাগ্য কখন সুপ্রসন্ন হবে কে জানে। পথের ফকির সেও রাজা হয়, গরিব লোকও রাতারাতি বড় লোক হয়। না না, বেশি দূর যাওয়ার দরকার নেই। ঘুঘুরডাঙ্গার ফটিক গড়াইয়ের কথাই ধরা যাক না। পচা চিংড়ি কেনার পয়সা জুটত না তা, সেও কিনা মামার সম্পত্তি পেয়ে হঠাৎ বড় লোক হয়ে গেল। এখন সবার নাকের ডগার উপর দিয়ে রুই মাছ ইলিশ মাছ কিনে নিয়ে যায়। তা দেখে হিংসে কি কম জলে গদাই নস্করার মানিক পাকরাশি। কিন্তু তাদের তিন কুলে কোনো মামাও নেই, আর বেবাড়ির সম্পত্তি পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। কাজেই অন্য পথ দেখতে হবে তাদের। প্রতি মাসেই নিয়মিত তারা লটারির টিকিট কেনে। একবার একটা টিকিট লাগলে হয়, তখন ফটিক গড়াইকে তারা এক হাত দেখিয়ে দেবে। কিন্তু গদাই নস্কর আর মানিক পাকরাশির কপাল যাকে বলে পাথর চাপা। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, বেড়ালের ভাগ্যে শিকে আর ছেড়ে না, আর তাদের হাতেও ওঠে না লটারির প্রাইজ। একদিন এক জ্যোতিষীর কাছে হাত দেখালো গদাই। জ্যোতিষী ঘুরিয়ে ফিরিয়ে হাতটা দেখে। আঙুলের ডগাগুলো বারবার ঘষে ঘষে জিজ্ঞাসা করলেন, আপনি কি লটারির টিকিট কেনেন? গদাই জবাব দিল, হ্যাঁ কিনি তো। হ্যাঁ, কিনে যাবেন। জ্যোতিষ আশ্বাস দিলেন, আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে। হ্যাঁ, তা অনেক দিন ধরেই কিনছি। আর কতদিন ধরে কিনবো? আর বেশি দিন না, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। হ্যাঁ? লাফিয়ে ওঠে গদাই। তার ইচ্ছে হয় সেই দণ্ডে বাড়ি গিয়ে খবরটা ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলে। আর কি আশ্চর্য যোগাযোগ! মানিক পাকরাশি তারিণী কবিরাজের দোকানে গিয়েছিল হজমের বড়ি কিনতে। সেখানে পঞ্জিকাটি খুলে রাশিফল পাতায় দেখতে দেখতে তার চক্ষু স্থির। এ কি সে সত্যি দেখছে? নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারে না। দু চোখ রোগড়ে নিল মানিক পাকরাশি। আবার পড়ল, না, এ তো পরিষ্কার লেখা রয়েছে যে বৃশ্চিক রাশির লটারিতে সুনিশ্চিত অর্থপ্রাপ্তি। আনন্দে লাফিয়ে উঠল মানিক, আর সেই লাফেই পঞ্জিকা শুদ্ধ রাস্তা। বৃদ্ধ কবিরাজ ভাঙা চশমার ফাঁক দিয়ে ব্যাপারটা দেখে প্রথমে একটু হকচকিয়ে গিয়েছিলেন। তারপর জোর হেঁকে বললেন, ও মশাই, পাঁজি লইয়া যান কই? ও পাঁজি! মানিক ফিরে এসে পঞ্জিকা ফেলে আবার দিয়ে ছুট। আরে পয়সা দেবেন নে? আচ্ছা গেরো তো। মনে মনে তারিণী মস্তক চর্বণ করতে করতে মানিক পাকরাশির দোকানে উঠে পকেট থেকে এই নিন গিলুন বলে পয়সা ছুঁড়ে ফেলেই মারল তো।
কাছাকাছি বাড়ি গদাই নস্কর আর মানিক পাকরাশি। এপাড়া ও পাড়া দুজনেই প্রায় প্রৌঢ় হতে চলেছে, তবু কচি কাছে চৌকস বুদ্ধি এখনো টইটুম্ব। লটারির টিকিট আগে তারা কোনো নোট বইয়ের ভেতরে লুকিয়ে রাখত, এখন আর তা রাখে না। রাস্তায়, ট্রাকে, বাসে নোট বই পকেট মার হতে কতক্ষণ, তাই বাড়ির নির্দিষ্ট একটি জায়গায় রেখে দেয়, হয় আলমারির কাগজের তলায় আর না হয় টেবিলের ড্রয়ারে। খবরের কাগজে লটারির ফল বের হলেই টিকিট বের করে মিলিয়ে দেখে। ছেলে মেয়ের দলও ঝুঁকে পড়ে বাবার সাথে। প্রথমে উৎসাহের দীপ্ত দৃষ্টি নিক্ষিপ্ত হয় প্রথম পুরস্কারের লাইন, সেই সঙ্গে তির্যক দৃষ্টিপাত দ্বিতীয়, তৃতীয় পুরস্কারের লাইনেও। সেইখানে উৎসাহজনক কিছু না পাওয়ার পরও উদ্যমটা যেন দমে যায়। তারপর অন্যান্য ক্ষুদে প্রাইজগুলোর দিকেও দায় সারা গোছে চোখ বুলিয়ে একটা সুনিশ্চিত দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে বুক থেকে। প্রাইজ না পাওয়ার চেয়েও একটা টাকা নষ্ট হওয়ার শোকটা যেন বেশি করে তখন বুকে বাজে। যে টিকিটটা 1 মাস ধরে সযত্নে রক্ষা পেয়ে এসেছিল, তা এক মুহূর্তেই দলিত মথিত হয়ে দূরে নিক্ষিপ্ত হয়। কখনো বা ছোট ছেলে বা মেয়ে সেটাকে নিয়ে কিছুক্ষণ খেলা করে, তারপর কোথায় হারিয়ে যায় কে জানে। দুই বাড়ির এক দৃশ্য, দুই বাড়িতেই লটারির টিকিট নিয়ে স্বপ্নপুরীর রচনার অন্ত নেই। তারই মধ্যে মেজো মেয়ে বলে, লটারিতে টাকা পেলে একটা বাড়ি করবে বাবা। একটা গাড়ি কিনবে। ফোড়ন কেটে ওঠে বড় মেয়ে। ইস, রাম না হতেই রামায়ণ, রথ নেই তো রথের দড়ি। পুচকে মেয়েটা বলে, পুজোর সময় আমাকে একটাও বেলুন কিনে দাওনি, এবার 100টা বেলুন কিনবো। হা হা করে হেসে উঠল সকলে। আবার কিছুদিন পর নতুন করে শুরু হলো জল্পনা কল্পনা দুই বাড়িতেই। মন্দ লাগে না, তবু তো একটা আনন্দ নিয়ে থাকা যায়, কি বলো নস্কর? দুঃখ তো রোজই লেগে আছে। বলতে বলতে একটু হাসির চেষ্টা করে মানিক পাকরাশি। গেল মাসে নাকি বৈঠকখানা বাজারে এক আলুওয়ালা পেয়েছে 3 লক্ষ টাকা। গদাই নস্কর স্থানীয় খবরটি জানান। তাই নাকি? মানিক পাকরাশি নড়ে চড়ে বসলেন। হ্যাঁ, কোথাকার এক ঠেলাওয়ালাও নাকি পেয়েছিল 1 লাখ টাকা, কিন্তু বেচারা ঠেলা সামলাতে পারলো না, খবরটা শুনেই হার্ট ফেল। ইস, দুনিয়াটা যে কি! অমন উইক হার্টের লোককে প্রাইজ দেওয়া কেন বাপু? এমন করে দিন যায়, মাস যায়, কিন্তু লটারি খেলার তারিখটা সবার মনে থাকে ঠিক। সেই দিনটায় সবার বুক যেন ঠিপ ঠিপ করে, যেন ছটফট করে। প্রত্যেকেই রাত্রিবেলা ভাবে পরের দিন সকালে তার লাখপতি হবার খবরটা খবরের কাগজে বেরোবে, কিন্তু বেরোয় আর না। আর প্রত্যেকবারই ফসকে যায়। আর ফটিক গড়াইয়ের উপর হিংসাটা দিন দিন বাড়তে থাকে। ওর মতো মালদার মামা যদি থাকতো। জামতারাতে যদু সোমের এক যে ছিল মামা, জামতারাতে যদু সোমের এক যে ছিল মামা, টাকা ছিল ধামা ধামা, গায়ে ছিল না জামা। ছোটবেলায় পড়া ছড়াগুলো এখন মাথা চারা দিয়ে ওঠে তার।
ইস, এই ধরনের মামাগুলো কেন যে আমাদের ভাগ্যে জুটলো না। আফসোস করে গদাই নস্কর আর মানিক পাকরাশি। তারপর সেদিন হঠাৎ ঘটল সেই অঘটন। খবরের কাগজে বেরিয়েছে লটারির ফলাফল। টিকিটটা তাড়াতাড়ি বের করে মেলাতে বসে মানিক পাকরাশি। ছেলেমেয়েরা কেউ আর হুমড়ি খেয়ে পড়ছে না। প্রতি মাসে হুমড়ি খেতে খেতে এখন তাদের উৎসাহ দমে গেছে। প্রথম পুরস্কারের তালিকায় অগোছালোভাবে চোখ বুলিয়ে অতঃপর তীক্ষ্ণ দৃষ্টি ফেলল মানিক পাকরাশি। না, ওখানে নেই। এরপর দ্বিতীয় পুরস্কার। দ্বিতীয় পুরস্কারের নম্বরটি দেখে চমকে ওঠে সে। মাথাটা ঝিমঝিম করে উঠল। পরক্ষণেই সে চিৎকার করে ওঠে আনন্দে। পেয়েছি পেয়েছি, লাখ টাকা। ছেলেমেয়ের দল ছুটে আসে আশেপাশ থেকে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে পাকরাশির গিন্নি। মানিক পাকরাশির গা তখনও কাঁপছে। হাতে তার লটারির টিকিট। বড় ছেলে বলল, দেখি দেখি। বাবার হাত থেকে টিকিটটা নিয়ে মেলাতে লাগলো খবরের কাগজের ফলাফলের সঙ্গে। চোখের দৃষ্টি দিশে হারার মতো ঘুরছে। মানিক বলল, ওই তো সেকেন্ড প্রাইজটা, দেখ মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। বড় মেয়ে দাদার পেছন থেকে আনন্দে চিৎকার করে উঠল, এবার কিস্তিমাত। মানিক পাকরাশি এবার বড় লোক, 1 লাখ টাকার মালিক। সত্যি সত্যি সে এবার লাখপতি। কিন্তু পাকরাশি যেন মোর্শে পড়ছে। কি হলো তার? সেই ঠেলাওয়ালার কথা মনে পড়ছে নাকি তার? সেও কি হার্ট ফেল করবে নাকি? মেজমে পুটু ছুটে গেল গদাই নস্করের বাড়ি। বিপদে আপদে সেই তো বাবার বন্ধু। বাড়ির সবাই সে কথা জানে। কাকা বাবু আসুন, বাবা যেন কেমন করছে। গদাই নস্কর তখন খবরের কাগজ নিয়ে নিজের লটারির টিকিট মেলাচ্ছিল। মেলানো অবশ্য একবার হয়ে গেছে, তবু তবু আরেকবার করে চোখ বোলাচ্ছে কাগজের উপর। না, তার ভাগ্যে কোনো প্রাইজই ওঠেনি। সে পুটুর ডাক শুনে বলল, কি হয়েছে তোর বাবার? বাবা লটারিতে টাকা পেয়েছে, তাই। হ্যাঁ, পেয়েছে নাকি? পুটুর মুখ থেকে কথা কেড়ে নিয়ে লাফিয়ে উঠল গদাই নস্কর। কোন প্রাইজ? কোন প্রাইজ? সেকেন্ড প্রাইজ। হ্যাঁ, 1 লাখ টাকা। হ্যাঁ, তারপর থেকেই বাবা যেন কেমন করছে। গদাই নস্কর ছুটে এলো মানিক পাকরাশির বাড়ি। ঘরে ঢুকতেই বলল, কি হে পাকরাশি, এবার সত্যি 1 লাখ টাকা পাকড়াও করলে? ততক্ষণে মানিক পাকরাশি বিছানায় শুয়ে পড়েছে। অবশ্য সামলে নিয়েছে কিছুটা, তাও ক্ষীণ হেসে বলল, হ্যাঁ, তুমি নিজে একবার মেলাও তো ভাই। অতি যত্নে টিকিটটা রেখে দেওয়া হয়েছিল, এবার বের করে দেওয়া হলো। গদাই নস্কর মিলিয়ে দেখল সত্যি 1 লাখ টাকা উঠেছে মানিকের ভাগ্যে। ভাগ্যবান বটে, ভেরি লাকি ম্যান। বাড়িতে ফিরে গিয়ে নিজের টিকিটটাকে কুচো কুচো করে ছিঁড়ে ফেলল গদাই নস্কর। তার সমস্ত রাগ গিয়ে পড়ে যেন ওই টিকিটটার উপর। সেদিন বিকেলে মানিক পাকরাশির বাড়িতে কি হই হুল্লোড়,
ছেলে মেয়ে মা সবাই মিলে কত কি জল্পনা কল্পনা। মানিক পাকরাশিও আছে তাদের সঙ্গে। কোথায় বাড়ি করবে তাই নিয়ে গোলমাল। জায়গা কিনে বাড়ি করবে না তৈরি বাড়ি কিনবে তাই নিয়ে দুবার মতের মিল হলে চারবার অমিল হয়। ছেলে মেয়ে কে কি কিনবে তাই নিয়ে ঘন্টার পর ঘন্টা তর্ক। শুধু তর্ক নয়, রীতিমতো ঝগড়া, তারপর মারামারি। তার মা অবশ্য এক কথার মানুষ, নিজের গয়নার দিকে নজরটাই তার আগাগোড়া। পরের দিন সকালবেলা খবরের কাগজ পড়ছে মানিক পাকরাশির বড় ছেলে। হঠাৎ একটা খবর দেখে সে চমকে উঠল। সে বলল, বাবা, দেখো দেখো, লটারির টিকিট সম্বন্ধে কি লিখেছে। কাল নাকি দ্বিতীয় পুরস্কারের টিকিটের নম্বরটা ভুল ছাপা হয়েছিল। বুকে যেন শিল বাঁধে মানিক পাকরাশির। তাড়াতাড়ি খবরের কাগজটা টেনে নেয় সে। নিঃশ্বাস পড়ছে না, চোখের পলক পড়ছে না। মানিক পাকরাশি দেখল তার টিকিটের নম্বরের ভুল সংশোধন। গতকাল যে নম্বরটি ছাপা হয়েছে সেটা ভুল। মাথায় হাত দিয়ে বসে পড়ল মানিক পাকরাশি। এদিকে গদাই নস্করেরও চোখে পড়েছে টিকিটের খবরটা। দেখে সে চমকে উঠেছে। আরে, এ তো তারই টিকিটের নম্বর, নিঘাত তারই টিকিট। হুবহু যেন নাম্বারটা মিলে যাচ্ছে। কিন্তু কোথায় সে টিকিট? কাল তো নিজের হাতেই কুচো কুচো করে ছিঁড়ে ফেলেছে টিকিটটা। সে ধমকাতে শুরু করলো তার ছেলে মেয়েদের। এই, টিকিটের টুকরোগুলো তোরা দেখেছিস? না, দেখিনি তো। না না, দেখিনি তো। সবার মুখে একই উত্তর। এবার গলার স্বর সপ্তমে উঠল গদাই নস্করের। দেখিসনি মানে? খাচ্ছিস তো পেট পুড়ে। ঘরে কোথায় কি খাবার জিনিস আছে তার খোঁজ তো খুব রাখিস, আর এই জিনিসটা দেখলি না? মেজো মেয়ে বলল, দিদি হয়তো ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে। বড় মেয়ে অমনি ঝংকার দিয়ে উঠল। আমি কোনো কাগজের টুকরোই ঘরে দেখিনি। তবে কোথায় গেল কাগজের টুকরোগুলো? গদাই লাফায় আর চেঁচায়। ভাতের সঙ্গে কি ওগুলো হজম করে ফেললি? ওগুলো পেলেও তো জোড়া লাগিয়ে নেওয়া যেত। এমনি করে কি লাখ টাকা যাবে আমার? স্ত্রী বলল, ওদের দোষ কি? তাছাড়া নম্বর মিলেছে কিনা তাই বা কি করে বলছো? লিখে রেখেছো নম্বর। লিখে রাখিনি, মনে রেখেছি। হয়েছে তো? গদাই গর্জে ওঠে। শুরু হয় খোঁজাখুঁজি, ঘর তোলপাড়। ওদিকে তখন মানিক পাকরাশির মাথার উপর আইস ব্যাগ চাপানো হয়েছে, আর এদিকে গদাই নস্কর তার ঘরের বাইরে বসে আছে লর্ড বহরের উপর। ঘরের সমস্ত মালপত্র তখন বাইরে আনা হয়েছে, আর গরু খোঁজার মতো খোঁজা হচ্ছে সেই টিকিটটা। তো শেষ হলো আমাদের আজকের তেপান্তরের আড্ডা ক্লাসিক্সের তৃতীয় পর্ব। আর আমাদের আড্ডার গল্প আর আমাদের এই ক্লাসিক গল্প দুটো আলাদা আলাদা প্লেলিস্ট আমি আমাদের প্লেলিস্ট সেকশনে করে দেবো, তাতে আপনাদের গল্প শুনতে আরও সুবিধা হবে। আর যদি আজকের এই গল্পটা শুনে যদি ভালো লেগে থাকে, যদি হেসে থাকেন, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই জানাবেন আমাদের প্রোডাকশনের ব্যাপারে কেমন লাগলো আপনাদের, তাতে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো আমরা সবাই মিলে। তো আজ আমাদের এই গল্প কথক জ্যোতিষী গদাইয়ের চরিত্রে আমি অর্পণ, মানিক পাকরাশি বৃদ্ধ কবিরাজ বড় ছেলে এবং ছোট ছেলের চরিত্রে পুনর্জিৎ, মেজো মেয়ে, বড় মেয়ে, বাচ্চা মেয়ে ও গদাইয়ের স্ত্রীর চরিত্রে
মিনি। পোস্টার ডিজাইন পুনর্জিৎ, আবহ সঙ্গীত ও সাউন্ড এফেক্টসে আমি অর্পণ আর পুনর্জিৎ, আর আমাদের টাইটেল সঙে সৌম্যদীপ আর ওর টিম। তো যদি ভালো লেগে থাকে তো সবার সাথে শেয়ার করবেন, সবার মুখে হাসি ফুটিয়ে তুলুন আমাদের গল্প শেয়ার করে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিনের আড্ডায়। শুভরাত্রি। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা।